আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাতাল মাছের রেসিপি। শুধু একবার এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি তেলের সাথে লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা আগে দেওয়ার কারণে তেল ছিটকানোর ঝুঁকি থাকে না। এরপর ব্লেন্ড করা পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে সামান্য পানি দিয়ে এর মধ্যে মরিচ, হলুদ ও জিরের গুঁড়ি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। যখন ভালোভাবে মশলাটা কষানো হবে তখন তেলটাও উপরে ভেসে আসবে। এবার একটু পানি দিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা এবং মাছ যতটা ভালোভাবে কষানো হয়, রান্নার স্বাদ বা টেস্ট ততটা বৃদ্ধি পায়। এবারে আমি একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে 6-7 মিনিট অপেক্ষা করব। এদিকে বেগুন আর আলুগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। মাছ কষানো হয়ে গেছে, এবারে আমি মাছগুলো অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা এই ফাঁকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যেহেতু বেগুনের চাইতে আলু সিদ্ধ হতে একটু লেট হয়, তাই আমি আলুগুলো আগে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। 3-4 মিনিট পর এতে পরিমাণ মতো পানি মিশিয়ে দিচ্ছি। এবারে বেগুন দিয়ে এর উপরে মাছগুলো একে একে দিয়ে কাঁচামরিচ ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 15 মিনিট রান্না করার পর ঢাকনা উঠিয়ে দেখি একদম পারফেক্টভাবে তরকারি রান্না হয়ে গেছে। কালারটা যেমন সুন্দর হয়েছে তেমনই ভাবে গ্রান ছড়িয়েছে।